টিউট প্লাস 24 এর পক্ষ থেকে আমি সিকান্দার আবু রাকিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মিন ওয়েব অ্যাপ্লিকেশন টিউটোরিয়ালটি দেখব। তো এখানে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি, সেটা আমি এক্সপ্লেন করছি। তার আগে আমরা একটু দেখে আসি মিন বলতে কি বোঝাই আমরা। তো এখানে মিন স্ট্যান্ডস ফর মঙ্গোডিবি, এক্সপ্রেস জেএস, অ্যাঙ্গুলার জেএস এবং নোড জেএস। এই চারটা জিনিস নিয়ে আমাদের যে স্ট্যাকটা, সেটাকে আমরা মিন স্ট্যাক ফ্রেমওয়ার্ক বলি আর কি। তো এখানে NoSQL ডাটাবেজ হিসেবে মঙ্গোডিবি ব্যবহার করা হচ্ছে এবং ওয়েব অ্যাপ্লিকেশন নোডের ফ্রেমওয়ার্ক হিসাবে এক্সপ্রেস ব্যবহার করা হচ্ছে, আর ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক হিসাবে অ্যাঙ্গুলার জেএস ব্যবহার করা হচ্ছে। তো আমরা একটু দেখি যে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটি কি এবং কিভাবে এটি কাজ করে। তো এটা একটা সিম্পল মিন স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন এবং এখানে ক্রাড অপারেশন বা ক্রুড অপারেশন হোয়াট এভার ইউ সে করা দেখানো হয়েছে। অর্থাৎ ক্রুড বলতে বা ক্রাড বলতে যেটা বোঝানো হয় যে ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট অপারেশন। তো আমাদের মঙ্গোডিবিতে আমরা একটা এমপ্লয়ি টেবিল ক্রিয়েট করেছি। টেবিল ঠিক বলবো না, একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছি এবং সেখান থেকে আমরা সাপোর্টটা নিয়ে আসছি। চলুন আমরা একটু দেখে আসি। এখানে মঙ্গোডিবি আমরা স্টার্ট করেছি, স্টার্ট করা আছে এবং এখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখব db.find তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো ডকুমেন্ট আছে, দুটো ইনফরমেশন অবজেক্ট আছে আর কি। তো এই অবজেক্ট দুটোই আর কি, মানে তথ্যগুলোই আমাদের এখান থেকে আমরা পেয়েছি। তো আমরা যদি এখানে এই অ্যাপ্লিকেশনটাতে এমপ্লয় ইনফরমেশন ডিসপ্লে করছে এবং এখানে লিস্ট দেখাচ্ছে সংক্ষিপ্ত আকারে, এবং এই এমপ্লয়ের যদি ডিটেইলটা জানার দরকার হয় তাহলে আমরা শোতে যাব, শোতে গেলে তার ডিটেইল ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাব। আর যদি আমরা এডিট করতে চাই, যেমন হায়দার ঢাকা না দিয়ে খুলনা দিয়ে আপডেট করলাম, তাহলে জামাল হায়দার হয়ে গেল, খুলনা হয়ে গেল। এবং আমরা যদি এখানে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে জামাল হায়দার খুলনা হয়ে গেছে। অর্থাৎ আমাদের মঙ্গোডিবি থেকে আমরা একই ইনফরমেশনটা পাচ্ছি। তো আমরা যদি এখানে ডিলিট অপারেশনটা করি, ডিলিট অপারেশন আগে আমরা অ্যাড নিউ করি। ডিপার্টমেন্ট আইটি এরিয়া প্রফেশনাল সেভ করলাম, সেভ হয়ে গেল। তারপরে আমরা আগে বলেছি এডিট করলে এডিট করতে পারি, ধানমন্ডি না দিয়ে আমরা হয়তো আইটি না দিয়ে আমরা এখানে সেল দিয়ে দিই, সেলস আপডেট, সেলস আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা এটা ডিলিট করি, ডিলিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের বেসিক অ্যাপ্লিকেশন, লিস্ট, শো, এডিট, ডিলিট এবং ক্রিয়েট। তো সেই জন্য আমরা এটাকে ক্রাড অপারেশন বলছি আর কি। তাহলে চলুন আমরা দেখি যে কিভাবে আমরা
স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে আমাদের কাজগুলো শুরু করতে পারি। তো প্রথমে আমাদের কি করতে হবে, যে ইনস্টলেশন গুলো স্টেপ 1 চেক করতে হবে। তো আমরা ইনস্টলেশন গুলো চেক করার জন্য যেটা করব, আমি এখানে গিট ব্যাশ ইউজ করছি। তো মেইন স্ট্যাক দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে আমরা ধরে নিব যে আপনাদের নোড জেএস এবং মঙ্গোডিবি, এক্সপ্রেস, অ্যাঙ্গুলার জেএস সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আছে। কাজে আমি এগুলোর ব্যাপারে খুব ডিটেলে যাব না, সেটা আজকে টিউটোরিয়াল স্কোপের বাইরে আর কি। তো আমরা যদি দেখি যে আমাদের নোড ইনস্টল আছে কিনা, ইনস্টল আছে, তারপরে npm ইনস্টল আছে কিনা, npm ইনস্টল আসে, ভার্সন নাম্বার গুলো দেখাচ্ছে, এবং এখানে আমরা দেখিয়েছি যে মঙ্গোডিবি আমাদের 27,700 পোর্টে চালু আছে, এবং এখানে আমরা একটা মঙ্গোডিবি শেলে দেখিয়েছি আমাদের এমপ্লয়ি টেবিলে কি কি তথ্য আছে, যে নেম, ডিপার্টমেন্ট, এরিয়া, স্ট্যাটাস, কন্ট্রাক্ট, স্যালারি, এই তথ্যগুলো আমরা রেখেছি আর কি। তো এখন আমাদের স্টেপ 1 আমরা চেক করে দেখলাম। তো স্টেপ 2 তে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ফোল্ডারটা ক্রিয়েট করি। তো এখানে টিউটোরিয়াল ফোল্ডারে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, এমপ্লয়ি অ্যাপ নামে, এবং গিট ব্যাশে আমরা ওটাকে ওপেন করি। তারপর আমরা কি করব, এখানে আমরা একটা সার্ভার জেএস ফাইল ক্রিয়েট করব এবং প্যাকেজ জেএসএন তৈরি করব। আসুন আমরা এগুলো ক্রিয়েট করি। এক্সকিউজ মি। তারপরে আমরা npm init version 1 description দরকার নাই, server js command author yes sorry। তারপরে আমরা দেখি আমাদের package.json ফাইলটি তৈরি হয়ে গিয়েছে। আমরা যদি একটু দেখি ফাইলটা, এরপরে আমরা আমাদের প্যাকেজগুলো ইনস্টল করি। npm install express save। ইনস্টলেশন হচ্ছে, হয়ে গেছে। দেন body cursor, এরপরে আমাদের মঙ্গোডিবি হ্যান্ডেল করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মঙ্গোজ। মঙ্গোজ ইনস্টল করছি। তাহলে আমরা
দেখি আমাদের নোড মডিউলে চলে এসে এবং আমরা সাবলাইন টেক্সটটি ওপেন করি এবং আমাদের প্রজেক্টটি এখানে ইনক্লুড করা দরকার এবং একটা হেল্পার ফাইল আছে রিডমি ফাইলটা সাহায্য নিব আমরা কাজের সময় এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার তো এখন আমরা পরবর্তী স্টেপটা দেখি আমাদের সার্ভার জেএস প্যাকেজ জেসন হয়ে গেল আমরা মডিউলগুলো ইনস্টল করেছি এখন আমাদের একটা এক্সপ্রেসে সার্ভার ক্রিয়েট করতে হবে আসুন আমরা সার্ভারটা ক্রিয়েট করি এবং এখন আপাতত দরকার নেই দরকার নেই var express require express express একটা জিনিস দরকার সেটা হচ্ছে body person require body person express body person express app এখন আমরা mongoose require connect মঙ্গোডিবিটাকে কানেক্ট করছি মঙ্গোসটাকে আমরা ভ্যারিয়েবলে নিয়ে নিলাম MongoDB localhost database name employees
আর এখন আমরা একটা মডেল ক্রিয়েট করছি। মঙ্গোস মডেল, মডেলের নাম এবং মঙ্গোস স্কিমা এন্ড অবজেক্ট। এখানে আমরা এমপ্লয়ি ভেরিয়েবলের ভিতরে আমরা মঙ্গোস মডেল ক্রিয়েট করছি, মডেলের নাম দিচ্ছি এবং মঙ্গোস স্কিমা অবজেক্টটি আমরা তৈরি করছি আর কি। স্কিমা অবজেক্টের মাধ্যমে আমরা এই মডেলটি ক্রিয়েট করছি আর কি। এখানে আমরা স্কিমার স্ট্রাকচারটা দিয়ে দিব, যেমন আমাদের এখানে যা আছে, যেমন নেম, ডিপার্টমেন্ট, এরিয়া, নেম, string, department, department, area, status, contact, salary। তো দেখে নেই আরেকবার, নেম, ডিপার্টমেন্ট, এরিয়া, স্ট্যাটাস, কন্ট্যাক্ট, স্যালারি। dot listen, port number 3000, callback function, app dot get function request response send hello from আসুন দেখি আমরা আমাদের সার্ভারটা ওপেন করি। server.js এবং সেমিকোলনের প্রবলেম। ও সুন্দর।
schema sorry আমরা localhost 3000 hello from Sikandar well এখন আমরা আমাদের যেটা এখন করতে হবে যে MongoDB থেকে ডেটাটা রিট্রিভ করতে হবে তো আমরা কোথায় গেলাম রাইট এক্সপ্রেস কোড লিখলাম MongoDB এখন আমরা API টা লিখবো আর কি তো API টা লিখতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো app.get API slash employees employee dot find function error employee if error response send error otherwise response JSON employee আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের মিডলওয়্যার গুলো নিতে হবে app.use body parser dot URL encoded true এবং body parser JSON মিডলওয়্যার গুলো নিয়ে নিলাম এবং এটা পরে নিব যখন আমরা ক্লায়েন্টে যাব তখন এটা ব্যবহার করব তাহলে আমরা এখানে গেট রাউটটা নিয়ে নিলাম এমপ্লয়িজটা নিয়ে নিলাম এখন আমরা দেখি আমাদের ব্রাউজারে কি আসে রাউটটা দিই api/employees ডেটাগুলো চলে আসছে এখন যদি আমরা সাথে সাথে টেস্ট করার জন্য আমরা পোস্টম্যান গুগল ক্রোমের পোস্টম্যান আমরা ক্লায়েন্ট টুলসটা ব্যবহার করছি আমাদের এপিআইটা টেস্ট করার জন্য তাহলে আমাদের এখানে
অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং আমাদের গেট রিকোয়েস্ট সেন্ড করাতে আমাদের দুটো ডেটা এখানে দেখাচ্ছে। তো আমরা এপিআইটা ডেভেলপ করার সময় আমরা এই পোস্টম্যানের হেল্পটা নিব। তো আমরা এমপ্লয়ি পেলাম, এখন পোস্ট রিকোয়েস্ট তৈরি করি। গেট পোস্ট, হ্যাঁ পোস্টের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ক্রিয়েট এবং আমাদের প্রয়োজন হচ্ছে রিকোয়ার্ড বডি। এই রিকোয়ার্ড বডিটা হচ্ছে আমাদের যে এন্ট্রি ফর্ম অথবা আমাদের যে ক্লায়েন্ট টুলস আমরা যে ইনপুটটা দিব সেই ইনপুটের ইনফরমেশন গুলো, যেমন ইউজার এন্ট্রি ফর্মে যে ইনপুট বক্সের যে ভ্যালুগুলো বা অন্যান্য যে ভ্যালুগুলো ইনপুট ভ্যালুগুলো সেগুলো সে এখান থেকে রিকোয়েস্ট থেকে রিকোয়েস্ট বডিতে নিয়ে আসতেছে, নিয়ে এসে সেখানে দিয়ে দিচ্ছে আর কি ডেটাবেজের মডেলে সে দিয়ে দিচ্ছে এটা নতুন রেকর্ড ক্রিয়েট করার জন্য। তো এটা তৈরি হলো এবং এখানে এমপ্লয়িজ দেই, মোর মিনিংফুল হবে। আর এই ক্ষেত্রে আমরা এমপ্লয়ি দেই যেহেতু একটা এমপ্লয়ি আর এখানে অনেকগুলো এমপ্লয়ি। এমপ্লয়িজটা দেওয়ার কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখে নিই। সার্ভার ঠিক আছে, না কোনো প্রবলেম নাই। সো এখন আমরা পোস্ট রিকোয়েস্টে আমরা ইনফরমেশন গুলো নিয়ে আমরা দেখবো যে পোস্ট হচ্ছে কিনা। আমাদের পোস্টম্যানে চলে যাই, পোস্টম্যানের পোস্টে চলে যাই, যে আমরা নেম জন ডো, ডিপার্টমেন্ট আইটি, এরিয়া লন্ডন, তারপরে স্ট্যাটাস স্ট্যাটাস প্রভিশনাল, তারপরে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ভ্যালু 0044, তারপরে স্যালারি স্যালারি সেন্ড করলাম এবং রেসপন্স রিটার্ন আসলো জন্ডো। এখন আমরা দেখি আমাদের ডেটাটা এন্ট্রি হয়েছে কিনা। হ্যাঁ, জন্ডো এন্ট্রি হয়েছে এবং আমরা যদি ডেটাবেজে চলে যাই এবং সেখানে যদি একটু দেখার চেষ্টা করি, দেখুন জন্ডোটা চলে আসছে। সুতরাং আমাদের এপিআইটা ঠিক আছে, আমাদের পোস্ট রিকোয়েস্টটা ঠিক আছে। তারপরে আমরা আসি ইন্ডিভিজুয়াল
একটি এমপ্লয়িকে যদি আমরা চাই এমপ্লয়িজ আইডি, সেক্ষেত্রে ফাইন্ড ওয়ান এবং এখানে আমরা দিব অবজেক্ট আইডি। খেয়াল করুন আমাদের মঙ্গোডিবিতে একটা অটোমেটিক অবজেক্ট আইডি ক্রিয়েট হয়ে যায় যেটার নাম হচ্ছে আন্ডারস্কোর আইডি। আইডি is equal to request params dot id। রিকোয়েস্ট প্যারামস আইডিটা এটা সেম হতে হবে, সেক্ষেত্রে আমরা এই আইডিতে যা আসবে সেটা এখানে চলে আসবে এবং সেটা যদি ডেটাবেস টেবিলের ফিল্ডের সাথে ম্যাচ করে তাহলে সে সেই জিনিসটা খুঁজে পাবে আর কি। তো আমরা দেখি এই রাউটটা কি কাজ করে, কতদূর কাজ করে। পোস্টম্যানে চলে যাই, যেমন এখান থেকে একটা আইডি নিয়ে আসি, মাঝখানের আইডিটা নিয়ে আসি, নিয়ে এসে গেট রিকোয়েস্টে যেতে হবে, স্ল্যাশ আইডি সেন্ড, তাহলে সেই রেকর্ডটা আমাদের দ্বিতীয় রেকর্ডে জামিল হায়দার পেয়ে গেলাম। সুতরাং ইন্ডিভিজুয়াল রেকর্ডটা আমরা গেট রিকোয়েস্টের মাধ্যমে আইডি দিয়ে পাচ্ছি, কাজে এই রাউটটা আমাদের ঠিক আছে। তারপরে আমরা ডিলিট রিকোয়েস্ট তৈরি করি। ডিলিট রিকোয়েস্টের ক্ষেত্রে আমাদের কমান্ডটা হচ্ছে ফাইন্ড ওয়ান অ্যান্ড রিমুভ। শুধু রিমুভ দিয়েও হতো, ফাইন্ড ওয়ান অ্যান্ড রিমুভ এবং এটা ডিলিট রিকোয়েস্ট। তাহলে খেয়াল করবেন আমরা গেট রিকোয়েস্ট দিয়ে এমপ্লয়ি সবগুলো নিয়ে আসছি, পোস্ট রিকোয়েস্ট দিয়ে ডেটা ক্রিয়েট করছি, গেট দিয়ে ইন্ডিভিজুয়াল এমপ্লয়িকে রিট্রিভ করছি এবং ডিলিট রিকোয়েস্ট দিয়ে ডেটাটা ডিলিট করছি সেই নির্দিষ্ট আইডি ম্যাচিং এর ভিত্তিতে। তো আমরা দেখি আমাদের পোস্টম্যানে এখন খেয়াল করেন আমরা শুধু রেসপন্স সেন্ড পাঠিয়ে আমরা সবগুলো এমপ্লয়ি ডেটাগুলো আমরা হয়তো ব্রাউজারে দেখতে পারি, গেট রিকোয়েস্ট এমপ্লয়িজ রিট্রিভ করতে পারি, কিন্তু এর বেশি কিন্তু আমরা অন্যান্যগুলো যেমন ইন্ডিভিজুয়াল ডেটা দেখা, পোস্ট করা বা ডিলিট করা এগুলো আমরা কিন্তু এখান থেকে আপাতত সার্ভার সাইড থেকে করতে পারছি না, যার কারণে কিন্তু আমাদের পোস্টম্যান ক্লায়েন্টের হেল্পটা নিতে হচ্ছে। আমরা ডিলিট একটু দেখি যে এটা ডিলিট হয় কিনা। জামিল হায়দার ডিলিট রিকোয়েস্ট দেই, ডিলিট রিকোয়েস্ট দিচ্ছি, দেখুন ডিলিট হয়ে গেছে। সুতরাং এখানে যদি আমরা গেট রিকোয়েস্ট দেই সব ডেটা দেখার জন্য, তাহলে দেখুন দুটো হয়ে গেছে, তৃতীয়টা নেই। সুতরাং আমাদের ডিলিটটাও কাজ করছে। তো আমাদের রয়ে গেল শুধুমাত্র আপডেট। পুট রিকোয়েস্ট এখানে কাজ করবে
এখানে আপডেট করতে গেলে আমাদের যেটা লাগবে যে এখানে find one and এই জায়গাটা তো চেঞ্জ করবোই, তার আগে আমরা একটু সেট করে নেই। যেমন আমরা যদি লিখি var query is equal to অবজেক্টটা দিয়ে দিলাম এবং কোয়েরিটা নিয়ে এখানে দিয়ে দিলাম এবং আপডেট ইকুয়াল টু কোন কোন ফিল্ড আপডেট করবো সেই ফিল্ডের নামগুলো দিতে হবে। যেমন নেম, এখানে আমাদের আপডেটে লিখতে হবে রিকোয়েস্ট বডি নেম। নেম, ডিপার্টমেন্ট, এরিয়া, স্ট্যাটাস, কন্ট্যাক্ট, স্যালারি। স্যালারি, তাহলে আপডেট নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। নেম, রিকোয়েস্ট বডি নেম, রিকোয়েস্ট বডি ডিপার্টমেন্ট, এরিয়া, স্ট্যাটাস, কন্ট্যাক্ট এন্ড স্যালারি। এখন যেহেতু আমরা এটা আপডেট করছি, আপডেট কোয়েরি আমাদের এখান থেকে আসছে এবং আরেকটা ফাংশন হচ্ছে অবজেক্ট হচ্ছে আপডেট অবজেক্ট। আমরা এইভাবে জিনিসটাকে আপডেট করতে পারি আর কি। সেভ করি, আমাদের পোস্টম্যানে চলে যাই। আমরা জন ডো রেকর্ডটাই আমরা আপডেট করব এবং আমাদের পুট লাগবে নেম জন ডো না দিয়ে আমরা কামাল হোসেন দিলাম এবং ডিপার্টমেন্ট আমরা সেলস দিলাম, এরিয়া ঢাকা, স্ট্যাটাস পার্মানেন্ট,
কন্ট্যাক্ট এবং স্যালারি। এখন পুট রিকোয়েস্ট দিলাম, দেখা যাক কি হয়। এখানে আপডেট হলেও সাথে সাথে আপডেট ভ্যালুটা আসে না, তো এখানে রিফ্রেশ করে দেখতে হবে আর কি জন ডোটা চেঞ্জ হয়ে কামাল হোসেন হয় কিনা। কামাল হোসেন হয়েছে এবং সমস্ত রেকর্ড আসছে। এখন যদি আমরা আমাদের সবগুলো রেকর্ড দেখি তাহলে দেখবো যে কামাল হোসেন সেলস ঢাকা পার্মানেন্ট হয়েছে। শুধু আমাদের ইটা যদি দেখি, আমাদের মঙ্গোডিবি ডেটাবেসটা যদি দেখি তাহলে দেখবো যে হ্যাঁ আমাদের এখানে রেকর্ড চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যেটা করলাম যে স্টেপ বাই স্টেপ স্টেপিং নিয়ে আমরা আমাদের এপিআইটা তৈরি করে ফেললাম। তো এখানে আমাদের এক্সপ্রেস ফ্রেমওয়ার্কের মাধ্যমে নোট সার্ভারের জন্য আমরা একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং তৈরি করে ফেললাম এবং সেটা আমরা পোস্টম্যান ক্লায়েন্ট টুলস দিয়ে টেস্ট করে দেখলাম যে আমাদের এপিআইটা কাজ করছে কিনা। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। তো সামনের দিন আমরা বাদবাকি কাজগুলো করার ইচ্ছা রাখছি এবং আপনারা যদি কোনো জায়গায় বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, প্র্যাকটিস করবেন এবং আমার যে বেসিক টিউটোরিয়াল গুলো আছে নোড, এক্সপ্রেস, মঙ্গোডিবি এবং অ্যাঙ্গুলার জেএস এর উপরে কোনো জায়গায় বুঝতে না পারলে সেখান থেকে দেখে আসতে পারেন। আমরা মোটামুটি যা করছি সেগুলো আমার মোটামুটি ওই বেসিক টিউটোরিয়ালের ভিতরে আছে আর কি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য ইনফরমেটিভ হবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং সামনের দিন আবার দেখা হবে। খুদা হাফেজ।